উত্তাল হয়ে উঠেছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এই শিক্ষার্থীরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল তাদের সাথে বিরূপ আচরণের প্রতিবাদ জানিয়েছে এবং তারা চাইছেন যে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের যে প্রিন্সিপাল কেকা রয় তার পদত্যাগের দাবি জানিয়েছেন। এবং এই মুহূর্তে ভিকারুন্নেসার ভেতরের চিত্র এটি, যেখানে দেখছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা আবারও জড়ো হয়েছেন। তাদের কলেজের যে প্রিন্সিপাল কেকা রয় তার চাকরিচ্যুত করার দাবি জানাচ্ছেন এবং দাঁড়িয়েছেন সেটিই জানাচ্ছেন কেন। আমরা তাদের স্বেচ্ছায় পদত্যাগ চাই। আমাদের এক দফা এক দাবি। আমাদের দাবি কি? কেকা আপার পদত্যাগ, ফারহানা আপার পদত্যাগ, এক দফা এক দাবি। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, কেকা আপার পদত্যাগ, দফা এক দাবি এক, ফারহানা আপার পদত্যাগ, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। দেখছেন যে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের যে প্রিন্সিপাল তার পদত্যাগের দাবি জানিয়েছেন এবং তারা বলছিলেন যে যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলমান ছিল ঠিক সেই মুহূর্তে যখন সারা দেশের মতো ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের মেয়েরা এই কলেজ গেটের সামনে দাঁড়িয়েছিলেন, যখন পুলিশের হামলা হয় তখন তাদেরকে সেভ করতে এই দরজাটিও খোলা হয়নি, এমনটাই তারা জানিয়েছেন। এবং সেই সাথে সরকারি দলের লেজুর ভিত্তি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যার কারণেই এই শিক্ষার্থী এবং শিক্ষক এবং অভিভাবকরাও আজকে সোচ্চার হয়েছেন। তারা দাবি জানাচ্ছেন যে এই যে প্রিন্সিপাল তার পদত্যাগের দাবি জানাচ্ছেন। আমরা এই কলেজের অধ্যয়নরত কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা কেন আসলে তার পদত্যাগ দাবি করছেন? প্রথমত যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় তখন আমাদের কলেজের মেয়েরাও আন্দোলনে যোগ দেয়। তো ওই দিন আমাদের সাথে সাথে অন্যান্য স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও ছিল। তো যখন পুলিশ আমাদের উপর একরকম আক্রমণ করতে আসে তখন আমরা প্রাণের শঙ্কা নিয়ে আমাদের কলেজের যে মেইন গেট এটা আমরা খুলে দিতে বলেছিলাম আমাদের শিক্ষকদেরকে, কিন্তু তারা তখন গেট খুলেনি। তখন আমরা সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ভিতরে যে আমাদের একরকম প্রাণ বাঁচাই। তো যখন আমাদের উপর এরকম একটা জানের শঙ্কা তখন কেন আমাদের কলেজ কর্তৃপক্ষ গেটটা খুললো না? এমনকি পুলিশও ছিল আমাদের ক্যাম্পাসের ভিতরে, বাট আমরা এরকম ক্যাম্পাসের ভেতরে পুলিশ ছিল, এটা তো ঠিক না। ক্যাম্পাসের ভেতরে তো পুলিশ আসতে পারে না। আমাদের ক্যাম্পাসে আমরা থাকতে পারি না, বাট পুলিশ ছিল। এই ঘটনার পরে দুঃখজনক আর কিছু হতে পারে। এই ঘটনার পরে আমাদের কলেজের সামনে আন্দোলন শেষ হওয়া পর্যন্ত কমপক্ষে 15 থেকে 20 জন পুলিশ অবস্থান করেছে এবং আমাদের কলেজের ভিতরে তাদেরকে ক্যাম্প করতে দেওয়া হয়েছে। এবং আমরা দেওয়ালে যেসব গ্রাফিটি করেছিলাম সেগুলো প্রথমবার করার পরে কলেজ কর্তৃপক্ষের নির্দেশে তারা ওগুলো কালো করে মুছে দেওয়া। তারা নিজে স্বীকার করেছে যে কলেজ অথরিটি তাদের বলেছে আমাদের কলেজের সামনে বাধা দেওয়ার জন্য, সে নিজে বলেছে। এগুলা সব আমাদের কাছে প্রুফ সব আছে। আমরা যে জায়গাটাকে নিজেদের দ্বিতীয় ঘর বলে মনে করি, সেখানে আমরা যখন সবচেয়ে বেশি বিপদে ছিলাম তখন আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এর যে দুঃখজনক কিছু হতে পারে বলে মনে হয়। তার চেয়েও বড় কথা হচ্ছে তারা আমাদেরকে জায়গা না দিয়ে তারা পুলিশদেরকে থাকতে দিচ্ছে, পুলিশদেরকে অস্ত্র রাখতে দিচ্ছে। এটা তো পুলিশকে যখন জায়গা দিল, এটা কেন জায়গা দিল? আপনাদেরকে দমন করার জন্য নাকি অন্য কোনো কারণে? তাদেরও প্রাণের ভয় আছে, তাদের তারা বলতে চাচ্ছে যে তাদের উপর অথরিটির প্রেসার পড়ে, কিন্তু এমন অনেক শিক্ষকই আছেন যারা সরাসরি ভাবে আন্দোলনে যোগ দিয়েছেন এবং তাদেরকে অ্যারেস্ট করেছে। তারা তো প্রাণের ভয় করেনি, তাহলে আমাদের শিক্ষকরা কেন পিছিয়ে গেল? তারা কেন আমাদের কথা না ভেবে, তাদের পদ, তাদের পাওয়ার, তাদের প্রাণের কথা ভেবে তারা কেন আমাদেরকে দমন করার জন্য আমাদের এগেইনস্টে গেল? এটাই হলো আমাদের কথা। আর এত বছর ধরে আমাদের স্কুল কলেজ সব জায়গায় অনেক বড় রকমের দুর্নীতি হয়, সব স্কুল কলেজে কম বেশি হয়, কিন্তু আমার মনে হয় যে আমাদের কলেজে একটু বেশি হয়। তো এটার জন্য এইসব দুর্নীতির সাথে আমার মনে হয় যে আমাদের যে ফারহানা খানম আপা আছেন উনি জড়িত, এটার জন্য আমরা ওনার পদত্যাগ দাবি করছি। একটু বলবেন যে কিরকম দুর্নীতি করেছেন তিনি? সেই এই যে আমাদের যে না
খুলতে দেওয়া, এই যে আমাদের যেদিন গেট খুলতে দেওয়া হয়নি, উনি আমাদের একটু পরপর মানে বলছে যে তোমরা এখানে কেন আসছো, তোমরা মানে এখানে সবাই জানে, পুরা মানে বাংলাদেশ জানে এখানে আমরা কেন আসছি। সে গেট খুলেনি, হ্যাঁ, তো এখন সে যেটাই হোক সেটা নিজের উপর নিতে চাচ্ছে না, যেটা ওনার কোনো হাত ছিল না এখানে হচ্ছিল, বাট এখানে তারই হাত ছিল, এটা আমরা সবাই জানি। মানে আমাদের কলেজ যে কোনো পলিটিক্স ওনার এখানে সব থেকে বড় হাত, এই যে আমাদের ফারহানা আপাজি। দর্শক দেখছেন এই মুহূর্তে ভিকারুন্নেসা নূন স্কুলের ভেতরের দৃশ্য, যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে প্রিন্সিপাল তার পদত্যাগের দাবি জানাচ্ছেন। একটু বলবেন যে যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলমান ছিল তখন আপনাদের এই শিক্ষকদের ভূমিকা কেমন ছিল? কিছু শিক্ষক সাপোর্ট করতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে করতে দেওয়া হয়নি, তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছিল এবং আমাদেরকেও আমাদের যখন প্রয়োজন ছিল তখন শেল্টার দেওয়া হয়নি। এর জন্যই আমরা এখন এক দফা এক দাবি নিয়ে নেমেছি, আমাদের প্রিন্সিপাল কেকা আপা এবং আমাদের ফিজিক্স টিচার ফারহানা আপার। একটু জানতে চাই যে যখন আন্দোলন করলেন তখন আপনাদের অবস্থা কেমন ছিল? শুরু হয়েছে আজকে থেকে। না, বৈষম্য বিরোধী আন্দোলনের সময়। এদিকে আসেন, আজকের আন্দোলন নিয়েই বলেন, আসেন। আমাদের একটাই দাবি, একটাই দফা, ফারহানা আপা এবং কেকা আপার পদত্যাগ। কারণ ওনারা মেয়েদের বিপদের সময় মেয়েদেরকে আশ্রয় তো দেয় নাই, উল্টো ওনারা আমাদেরকে অবস্থা করেছে, উৎসাহিত করতে পারেনি। ওনারা আমাদের বিপক্ষে থেকেছেন এবং আমাদেরকে কোনোভাবে উৎসাহিত করেনি, উৎসাহিত করে ওনারা হুমকি, ওনারা অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে অন্যায়কে সাপোর্ট করে গেছে। ওনারা হুমকি বলেন ক্লাস মেয়েদেরকে মানসিকভাবে অত্যাচার সহ আরো অনেক কিছু। কলেজের মেয়েদের সারা জীবনই তারা অত্যাচার করে গেছেন, এখন প্রতিটা মেয়েরই করছেন। আমাদের আন্দোলনে কোনো সহযোগিতাও করেননি, কোটা সংস্কার বিরোধী আন্দোলনেও এখনো করেননি। এখন আমাদের একটাই দাবি, এক দফা দাবি, ফারহানা এবং কেকা আপার পদত্যাগ। আপনি বলছিলেন যে হেনস্থা করা হয়েছে, কি ধরনের হেনস্থা? আমাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে, তো আমরা এইসব মানি না। এখন আমাদের এই মুহূর্তে তাদের পদত্যাগ করতে হবে। এই যে উনি যে অকথ্য ভাষায় স্টুডেন্টদের সাথে কথা বলেছে সেটা রেকর্ডিংও পুরো মিডিয়ায় ভাইরাল হয়েছে, তো এটা এভিডেন্স আমাদের কাছে আছে। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভেতরের দৃশ্য। আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো, তাদের কাছে একটু জানতে চাইবো যে যখন আন্দোলন চলমান ছিল কারা আপনাদের সাথে, কোন শিক্ষক আপনাদের সাথে যুক্ত ছিল? কেকা রায়চৌধুরী এবং যুক্ত ছিল আপনাদের সাথে, আন্দোলন করেছে। আমাদের সাথে শিক্ষকদেরকে আন্দোলনে নামতে দেওয়া হয়নি। তারা যে মানে অনলাইন প্ল্যাটফর্মে তারা যে শুরুর দিকে যে সাপোর্টটা দিয়েছিল সেটাও তাদেরকে থ্রেট দিয়ে অফ করানো হয়েছে। তারা যে সামনে এসে তাদেরকে শুরু থেকেই থ্রেট দেওয়া হয়েছে যে তারা যেন আমাদের সাথে যোগদান না করে। তো সেইভাবে অনেক টিচার চাইলেও আমাদেরকে সাপোর্ট দিতে পারেনি। শিক্ষকদের উদ্দেশ্যে কি বলবেন যারা আপনাদের আন্দোলন সংগ্রামে ছিল না? আমাদের একটাই কথা, তারা তাদের নিজেদের মেয়েদের সাপোর্ট করতে পারেনি, তারা বাইরের লোকেদের সাপোর্ট করেছে। তাদের দায়িত্ব যে নিজেদের মেয়েদের রক্ষা করা, কিন্তু তারা সেই দায়িত্ব ঠিকভাবে পালন করেনি। দর্শক, এই শিক্ষার্থীরা মাত্র 30 মিনিটের আলটিমেটাম দিয়েছে এবং তারা সকাল থেকেই এখানে তাদের যে আন্দোলন পদত্যাগের দাবি, সেই দাবিতে সোচ্চার হয়েছে, একত্রিত হয়েছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, কয়েকজন শিক্ষকের সাথেও কথা বলতে চাই, সেই সাথে অভিভাবকদের সাথে একটু কথা বলতে চাই। আপনি কি শিক্ষক? একটু বলবেন যে যখন বৈষম্য বিরোধী আন্দোলন হলো তখন ছাত্রদের সাথে কি রকম আচরণ করা হয়েছে আপনাদের পক্ষ থেকে? এটা একটু অন্য কাউকে জিজ্ঞেস করেন, কারণ আমি তো মেইন ব্রাঞ্চের না। আমি মেয়েদের মুখে শুনেছি বা স্ট্যাটাস দেখেছি, স্কুলের গেট খোলা হয়নি, মেয়েদের ঢুকতে দেয়নি ভেতরে, এটা শুনেছি। আপনারা কি যুক্ত ছিলেন? আমরা স্কুলের ব্যানারে তো অবশ্যই যুক্ত ছিলাম না। আরো কয়েকজন, আপনি কি শিক্ষক? একটু বলবেন যে বৈষম্য বিরোধী আন্দোলন যখন হলো তখন আসলে আপনারা কোনো চাপের মধ্যে ছিলেন কিনা, ছাত্রদের সমর্থন করতে পারেন কিনা, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা? না, আমরা কোনো চাপে ছিলাম না। তাহলে অংশগ্রহণ করেছিলেন? আমি করেছিলাম ছাত্রীদের সাথে।
যারা আসলে আসে নাই আপনাদের সাথে, তারা কারা এবং কেন আসে নাই, কি মনে হয়? আসলে আমি ওইটা বলতে পারবো না, আমি অংশগ্রহণ করেছিলাম। ধন্যবাদ। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথেও কথা বলার চেষ্টা করছিলাম এবং সেই সাথে অভিভাবকদের সাথেও কথা বলবো যারা আসলে ক্লিয়ার করে দেই, আমরা এখন একটা অফিশিয়াল স্টেটমেন্ট দিব জার্নালিস্টদের কাছে। একটা অফিশিয়াল স্টেটমেন্ট দিব আমরা জার্নালিস্টদের কাছে। উপরে শুধু কোঅর্ডিনেটররা থাকবেন এবং আমাদের আপারা আমাদের সামনে থাকবেন। মেয়েরা প্লিজ একটু আমরা সবাইকে দেখিয়ে দিই আমরা কিভাবে একটা অর্গানাইজ করতে একবার দেব দুইবার দিছি পর্যন্ত। এই পাশে উমাইমা আপু, এই পাশে আসুন। বিজ্ঞান বিভাগের প্রধান আপু সাংবাদিক ভাইরা কি বাকি আছে? আমরা আমাদের লাস্ট আন্দোলনটা শুরু করব। এইটা দিয়ে এই আপুরা এটা ধরো। ভাইয়াদেরকে একটু বলতেছি, ভাইয়ারা আমরা লাস্ট স্টেটমেন্টটা দিব, আপনারা একটু কাইন্ডলি এখানে চলে আসেন। এখানে কেউ দাঁড়াতে পারে না, আমরা ক্যামেরা পাবো না। আপনারা ভিতরে শেষ করে তারপর আপু তুমিও কয়েকটা ধরো, আপু তো এতগুলো ধরতে পারে না, সেইটা কথা বলি। উপরে আসো, এই উপরে আসো। আপনাদেরকে যাওয়ার, এটা ভিতরে ঢোকার জায়গা দেখতে হবে। আমার ব্যাগটা খুলে ফোনটা বের করো। আমি যখন কথা বলবো যাও, নিচে চলে যাও, তাড়াতাড়ি যাও। মাইকগুলো একটু কাছে আনো। উমাইমা আপু কই? উমাইমা আপু, উমাইমা আপু আসবে না? আচ্ছা আমি শুরু করতেছি। আমি ভিকারুন্নেসা, নিচে নামা সম্ভব না। এই আপু আসতেছে, এই আপু আসো আসো আসো। আপু মাইক দেবো? না না তুমি বলো। এই মাইক দাও, মাইক দাও। মাধু তো পিছনে, মাধু তো পিছনে মাইক দাও। আসসালামু আলাইকুম, আমি ভিকারুন্নেসা নিউ স্কুল অ্যান্ড কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী। একটু নিচে ধরো, একটু নিচে ধরো। তো আজকে আমরা এখানে ভিকারুন্নেসা নিউ স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা একসাথে হয়েছি এক দফা এক দাবি নিয়ে। আমাদের এক দফা এক দাবি হচ্ছে আমাদের অধ্যক্ষ কেকার রায় চৌধুরী এবং পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক ফারহানা খানমের স্বেচ্ছায় পদত্যাগের দাবিতে। আমরা যদি একটু কারণটা বলি, কারণটা হবে ছাত্র আন্দোলনে অসহযোগিতা এবং দুর্নীতি
এই দুইটার কারণে আমরা এবং মেয়েদেরকে মানসিকভাবে টর্চারের কারণে আমরা আজকে তাদের স্বেচ্ছায় পদত্যাগ চাচ্ছি। আমাদের এই আন্দোলনের পিছনে আসলে অনেকদিন ধরেই আমাদের প্ল্যান ছিল যে আমরা আসলে তাদের পদত্যাগ চাই। বারবার আমাদের আন্দোলনে বাধা প্রদান করা হচ্ছিল। আচ্ছা, আমি যদি একটু পেছনে যাই, ছাত্র আন্দোলনে আমরা যে 18 তারিখ আন্দোলনে ছিলাম, আন্দোলনরত অবস্থায় ছিলাম আমাদের ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে। তো তখন আমাদের মেয়েরা পুলিশি হামলায় পড়ে। তো তখন আমরা মেয়েদেরকে জানাই যে তোমরা সবাই ভেতরে অবস্থান নাও, কারণ তোমরা আগে জীবনটা বাঁচাও সবাই। তখন আমাদের অধ্যক্ষ আমাদেরকে জানায় যে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক খোলা হবে না। আমরা যেন সবাই মনোয়ারা হসপিটালের সামনে যেন আমরা সবাই অবস্থান নেই। তো আমরা মেয়েরা তখন সবাইটাকে অস্বীকৃতি জানাই এবং আমরা জানাই যে আমরা নিজের ক্যাম্পাসের ভেতরেই অবস্থান নিব। আমরা কেন অন্য ক্যাম্পাসে যাব? আমরা ভিকারুন্নেসা ক্যাম্পাসের ভেতরেই অবস্থান নেব। তো তখন তারা আমাদেরকে বলে যে আমরা যাই করি ভিকারুন্নেসার মূল ফটক খোলা হবে না এবং আমরা যেন হসপিটালেই চলে যাই। শেষে আমাদের আন্দোলনরত মেয়েরা জীবন বাঁচানোর জন্য সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেয় এবং আমরা আন্দোলন করেছি। এই জন্য আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়, যেটার একটা ফুটেজ হয়তো বা আপনারা সবাই ফেসবুকে দেখেছেন। এই জন্য এছাড়াও আমরা যদি বলি, ফারহানা খানম আপার বিরুদ্ধে আমরা অনেকগুলো মামলার প্রমাণ পেয়েছি এবং আমরা সবগুলো জোগাড় করেছি, যেগুলো দুর্নীতি মামলা। তো আমরা এবং দুর্নীতি মামলা, ভিকারুন্নেসার মেয়েদেরকে আন্দোলনে অসহযোগিতা এবং নানা রকম ভয়ভীতি প্রদানের জন্য আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি। এবং আমরা একটা জিনিস জানিয়ে দিতে চাই, ছাত্র আন্দোলনে আমাদেরকে অনেক শিক্ষক সহযোগিতা করার চেষ্টা করেছিলেন এবং তারা চেয়েছিলেন, কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে, তাদের চাকরি চলে যাবে এরকম অনেক কথাও বলা হয়েছে। এই জন্য আমাদের শিক্ষকরা চাইলেও তারা পারেননি আমাদের সহযোগিতা করতে, অনেকেই পারেননি, হয়তো বা ফেসবুকে অনেকে চেষ্টা করেছেন কিন্তু শারীরিকভাবে কেউ আমাদেরকে সহযোগিতা করতে পারেননি। এই জন্য আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি যে আমরা আমাদের অধ্যক্ষ কেকা রায় এবং পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক ফারহানা খানম আপার স্বেচ্ছায় পদত্যাগ চাই। আমরা অলরেডি তাদের থেকে সময় দিয়েছিলাম, আমরা আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা এবং 15 মিনিট সময় দিচ্ছি তাদেরকে স্বেচ্ছায় পদত্যাগ করানোর জন্য। তারা যাতে স্বেচ্ছায় পদত্যাগ করে আমরা এই জন্য 15 মিনিট সময় দিচ্ছি। তারা যদি 15 মিনিটের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ না করে আমরা সবাই সড়ক অবরোধ করব ভিকারুন্নেসা ক্যাম্পাসের সামনে। ধন্যবাদ। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের এই মুহূর্তে পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা এবং তারা বলছেন এই যে হ্যালো পদত্যাগের দাবি জানাচ্ছেন এবং তারা আসলে বলছেন যে একেবারেই কাছাকাছি সময়ে, এবং তারা চাচ্ছেন যে আগামী 15 মিনিটের মধ্যেই তারা তাদের যে অধ্যক্ষ কেকা রয় তার পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা। এবং তারা বলছেন যে ভিকারুন্নেসা নূন স্কুলের আরেক সহকারী শিক্ষক যিনি ম্যানেজিং কমিটিতে রয়েছেন এবং সেই সাথে সেই ফারহানা তাকেও কিন্তু পদত্যাগের দাবি জানিয়েছেন। দেখছেন সেটি সরাসরি।